আবারও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়ার নীল নকশা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে গাজা নিয়ন্ত্রণ ও মালিকানার স্বার্থে যুক্তরাষ্ট্রের বাহিনী থাকলে ভালো বলে মন্তব্য করেন ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে আজও উত্তাল বিভিন্ন দেশ। এরই মধ্যে থেমে নেই গাজার নৃশংসতা। 24 ঘন্টায় নিহত অন্তত 60। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরান, গাজা ও বাণিজ্য বিষয়ে বৈঠক করেছেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে উঠে আসে গাজা প্রসঙ্গ। সাংবাদিকরা ইসরায়েলি বর্বরতা বিষয়ে প্রশ্ন করলেও তা এড়িয়ে যান ট্রাম্প। গাজাকে রিয়েল এস্টেটের জন্য সম্ভাবনাময় উল্লেখ করে অঞ্চলটিকে মুক্তাঞ্চল হিসেবে তৈরি করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি। গাজা নিয়ে আমার কি ভাবনা তা আমি আগেও বলেছি। আমি মনে করি সেখানে খুব চমৎকার রিসোর্ট বানানো সম্ভব। আমি চাই সেখানে মার্কিন শান্তি বাহিনী থাকবে, তারাই সেখানে নিয়ন্ত্রণ নেবে। আর হামাস একটা সমস্যার নাম। ট্রাম্পের সুরে সুর মেলান নেতানিয়াহু। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ করার কথা জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফের জন্য আমরা জিম্মিদের মুক্ত করতে পেরেছি। গাজা থেকে হামাস নির্মূল করতেও আমরা কাজ করব। এদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর এসব মন্তব্য হাস্যকর ও মানবতাবিরোধী বলে মনে করছে হামাস সহ ফিলিস্তিনের সাধারণ জনগণ। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক চলাকালীন ওয়াশিংটন ডিসির সড়কে নেমে আসে হাজারো মানুষ। বিক্ষোভ চলমান রয়েছে মরক্কো, তিউনিসিয়া, ফ্রান্স, লন্ডন সহ বিভিন্ন দেশে। থেমে নেই গাজায় ইসরায়েলি বর্বরতা। সবশেষ 24 ঘন্টায় গাজার বিভিন্ন প্রান্তে নিহত হয়েছে কমপক্ষে 60 জন। দ্বিতীয় দফায় হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা কমপক্ষে 1000। উপত্যকাটিতে বাস্তুচ্যুত 4 লাখ ফিলিস্তিনি। সামদানি প্রত্যয়, RTV।